হ্যালো এভরিওয়ান, নন বেঙ্গলি বিয়ের হলুদের পার্ট শেষে এবারে বিয়ের পার্টটা নিয়ে চলে এসেছি। তো রাত্রেবেলা অনুষ্ঠান ছিল, সেই জন্য আমরা সবাই সেজেগুজে চলে গিয়েছি বিয়ের অনুষ্ঠানে। এখানে বাইরে বিয়ের গেটটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমরা সেই গেট দিয়ে ঢুকে চলে আসলাম বিয়ের অনুষ্ঠানে। এখানে সুন্দর করে ছায়ামণ্ডপ সাজানো হয়েছিল। এই ডিজাইনটা ভীষণই সুন্দর ছিল, তাই আমি খুব সুন্দর করে ভিডিও করে নিলাম। এরপরে আমরা সবাই চলে গেলাম খাবার দাবারের কাউন্টারে। এখানে অ্যাপিটাইজার হিসেবে দেওয়া হয়েছিল স্প্যাগেটি, জিলাপি, এর সাথে ছিল কোক আর চটপটিও ছিল, যে যেটা নেয় আর কি। এরপরে আমরা আমাদের অ্যাপিটাইজার খাওয়া শেষে ওয়েট করছিলাম ডিনারের জন্য। একটু পরেই আমাদেরকে ডিনার সার্ভ করা হলো। সব খাবার দাবার বেশ ভালোই ছিল। তো কি খাবার ছিল মেনুতে সব কিছুই আমি শেয়ার করছি। প্রথমে প্লেট দিয়ে দিল, প্লেটটাকে আমি ভালো করে মুছে নিলাম। এরপরে দিয়েছিল জলের বোতল, লেবু, সালাদটা খেতে খুবই মজা ছিল। এরপরে দিয়ে দিল পোলাও এবং এর সাথে দিল ডিমের চপ। ডিমের চপটাও বেশ ভালোই ছিল। তারপরে দিয়ে দিল ডাল। আমি তো তেমন একটা ডিম পছন্দ করি না, তারপরেও খেলাম, বেশ ভালোই লাগলো। এরপরে দিয়ে দিল চিকেন রোস্টটা আমার বেশ ভালোই লাগে, ওইটা দিয়ে একটু খেয়ে নিলাম। চিকেন রোস্টটা রান্নাও বেশ ভালোই হয়েছিল। মাংসটা বেশ নরম ছিল এবং ভালো সেদ্ধও হয়েছিল। তো এটা দিয়ে খাওয়ার পরপরই চলে আসলো খাসির মাংসটাও বেশ নরম ছিল, খেতেও খুবই ভালো ছিল। এরপরে সবশেষে মিষ্টি মুখ ছিল হলো মিষ্টি দই আর মিষ্টি। তো দইটা একটু আমি খেয়ে দেখলাম, বেশ মজাই ছিল, তবে দইয়ের সাথে ওরা কোনো চামচ দেয়নি, তাই আমি হাত দিয়েই খেয়ে নিলাম। এখন খেলাম মিষ্টি। এবারে বিয়ের অনুষ্ঠানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে। এখানে বিয়ের সব তত্ত্ব রয়েছে, আর একটু পরেই আমি কনেকে দেখাবো। আর এখানে ছিল আরও বেশ কিছু তত্ত্ব। তো এখানে অনেক সুন্দর সুন্দর করে সাজানো ছিল তত্ত্বগুলো ডালার মধ্যে। আর এই যে কনে, তো এখানে আর একটা লাগেজ ছিল, সেটাও আমি একটু দেখিয়ে দিলাম। আর ছিল ওদের স্পেশাল লাড্ডুগুলোর সাইজগুলো কি বড়ই না ছিল। তো এখানে চলছে কনের আশীর্বাদ, একটু পরে বিয়ে শুরু হবে। ওদের আশীর্বাদের সিস্টেমটা একটু আলাদা, তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে কনে হাতের মধ্যে কি যেন ধরে আছে, এটা মনে হয় চাল। তো কিভাবে আশীর্বাদ করছে সবাই আপনারা একবার দেখুন। আশা করি আপনারা নন বেঙ্গলি বিয়ে তেমন একটা দেখেননি, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো কনে আশীর্বাদ শেষে কনে ভেতরে চলে গেল, আর এদিকে চলে আসলো বর আসার সাথে সাথে সবাই বরকে দেখার জন্য একদম হুড়মুড়িয়ে পড়েছিল। তো আমরাও সবাই বর দেখলাম। বরটা ভীষণই সুন্দর ছিল দেখতে। একটু পরেই বর চলে আসলো এবং বর আসার পরে বরকে বরণ করা হলো। এখানে বরণের সিস্টেমটাও আলাদা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। বরের পিছনে পিছনে সবাই এরকম নাচতে লাগছিল, সেটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। তো সবাই এখানে বাজনা শুনে নাচ শুরু করে দিয়েছে। আর বরের এখন বরণ করা হবে, তো ওরা একটা শিল দিয়ে বরণ করছে। বরণের সিস্টেম সব কিছুই আলাদা। তো এখানে বরের পাশে বরের ভাই বসে আছে। বরকে যেভাবে বরণ করা হচ্ছে সাথে সাথে ভাইকেও সেভাবেই বরণ করা হচ্ছে। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এরপরে একের পর এক সবাই মিলে বরণ করে নিচ্ছে। তো বাড়ির যে বড়রা রয়েছে তারা সবাই বরণ করছে, আর হাতে ওদেরকে কি সুন্দর একটু করে টাকা দিচ্ছে। বরকেও যা দিচ্ছে বরের ভাইকেও তাই দিচ্ছে, আবার সুন্দর করে এখানে টিপ দিয়ে দিচ্ছে। এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। এখানে তো ভিডিও করছিলাম, আর একটু পরে শুরু হয়ে গিয়েছিল ওদের যেই মালা বদল, শুভ দৃষ্টি, সেসব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো বরের আশীর্বাদ শেষে বরকে ছায়ামণ্ডপের কাছে দাঁড় করানো হলো আর একটু পরে বউ আসতে লাগলো। তো ওদের মধ্যে বউ এভাবে আসে মাথায় ওড়না দিয়ে এবং পান পাতা দিয়ে। যদি পান পাতা দেওয়াটা আমাদের মধ্যেও করে তবে সেটাকে পিঁড়ির ওপরে বসিয়ে নেয় বউকে, কিন্তু ওদের এখানে এরকমই সিস্টেম। বেশ ভালোই লাগছিল। বউ যখন আসছিল তখন বাজনা বাজছিল আর সবাই এভাবে বউকে ভিডিও করছিল। তো এখন মালা পরিয়ে দিল, এটা হচ্ছে বরের মা মালা পরিয়ে দিল। এরপরে শুরু হয়ে যাবে 7 পাক ঘোরা। তো 7 পাক ঘোরার সময় বর বেশ হাসছিল, বেশ ভালোই লাগলো। এখন 7 পাক ঘোরা হবে, তো বউ নিজে নিজেই একা একাই 7 পাক ঘুরবে। তো আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সবাই এখানে ফোনের ক্যামেরা ওপেন করেছিল এটা স্মৃতি করে রাখবে বলে। তো চারিদিক থেকে সবাই এভাবে ফুল ছিটাচ্ছিল আর বউ 7 পাক ঘুরছিল। তো বউ এখানে 7 পাক ঘুরতে থাকুক। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার ভিডিওটা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যায়। আর কমেন্টে আমাকে জানাবেন এই নন বেঙ্গলি বিয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনারা অনেকেই আছেন শুধু ভিডিও দেখেই যান কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এটা ঠিক না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এসব করতে করতে এর মধ্যে প্রায় 7 পাক শেষ হয়ে এসেছে। এখন হবে হচ্ছে শুভ দৃষ্টি। যদিও আমি যে সাইড থেকে ভিডিওটা করছিলাম সেই সাইডে অত একটা ভালো শুভ দৃষ্টি বোঝা যাচ্ছিল না। এই যে এই সময় শুভ দৃষ্টিটা হয়েছে, তো ওই পাশ থেকে ভালো বোঝা যাচ্ছিলো কিন্তু ওখানে আমি ভিড়ের চোটে একদমই দাঁড়াতে পারিনি। তো শুভদৃষ্টি হয়ে গেল। এখন দেখুন এদের আবার জামাই বরণ করছে বউ, কি সুন্দর করে ফুল দিয়ে বরণ করছে। এই সময় বর আর বউ দুজনেই বেশ সুন্দর হাসছিল আর খুব সুন্দর করে পোজ দিচ্ছিল, সবাই সেটা ভিডিও করছিল। তো এখানে হচ্ছে এসব করা শেষে ওদেরকে ছায়ামণ্ডপে নিয়ে গিয়ে আরও মন্ত্রতন্ত্র পড়ানো হয়েছে, কিন্তু আমরা আসলে এতক্ষণ ছিলাম না। তো এইটুকু দেখে আমরা বাসায় চলে এসেছি, কারণ এসব করতে করতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। এরপরে আমাদের আবার বাড়িতে ফিরে আসা এত দূর থেকে, সেজন্য আমাদের আরও বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি। তো মেইন জিনিসটুকু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন শুরু হলো এদের মালা বদল। মালা বদলটাও কিন্তু এদের 7 বার করে হয়। তো মালা বদলটাও দেখছিলাম। আর মালা বদলের সময় বর বউকে কিন্তু একদম কোলে তুলে অনেক উঁচুতে ওঠানো হয়েছিল। এই যে আপনারা দেখুন, এই সময় কিন্তু বেশ মজা হয়েছিল এবং সবাই একদম হুড়মুড়িয়ে পড়েছিল। দেখুন খুব সুন্দর করে এদের মালা বদলও হচ্ছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন। এখানে 7 বার করে মালা বদল হচ্ছিল। তো আমরা দেখছিলাম প্রথমবারই বর আর বউকে এভাবে উঁচুতে উঠানো হয়েছিল, তারপরে ওরা নিজেরাই দাঁড়িয়ে থেকে এভাবে মালা বদল করছিল। এটা বেশ ভালোই লাগছিল। আমরা এইটুকু পর্যন্ত দেখেই বাড়িতে চলে এসেছি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো এসব দেখে আসার সময় আমরা পুরো হোটেলের একটু ভিউ নিয়ে নিলাম। হোটেলটা খুবই সুন্দর ছিল। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। টাটা।